সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো বন্ধুরা, শুরু করছে আমাদের অঙ্কের প্রথম চ্যাপ্টার, যেটা আছে নাকি অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন সিরিজ পার্ট 1, যেখানে আমরা টোটাল তোমরা বেসিক কনসেপ্টটাকে বিল্ড আপ করবো। তারপর আস্তে আস্তে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে যত ভ্যারাইটিস প্রশ্ন হয়, বিশেষ করে তোমার কনস্টেবল এবং WBSI-তে, তো সেইটা কীভাবে করতে হয় তার অ্যাপ্রোচটাও দেখাবো। ওকে, তো বন্ধুরা, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা ভালো করে অঙ্কগুলো আমার করার আগে তোমরা কিন্তু আগে করে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা বেসিক প্রশ্ন দিয়ে শুরু করব, যাতে তোমার সেটা কি কনসেপ্ট বিল্ড আপ হতে সাহায্য করবে। ওকে, তো এটা কীভাবে প্রশ্ন করবো, এটাকে বিনিময় দুভাবে করা যায়। ওকে, তো দুভাবে কীভাবে করতে হয় সেটা দেখে নিই একবার। দেখো এখানে কি বলেছে, A:B = কত, 3:4, তাই তো। আর একটা কি, B:C, তাহলে কত হচ্ছে 5:7। আমরা কি ছোটোবেলায় কি করেছিলাম একটা নিয়ম, দয়ের নিয়ম, তাই তো। এটা হচ্ছে 1 নম্বর অ্যাপ্রোচ। 2 নম্বর অ্যাপ্রোচটা করি, আগে এটা করিনি। তো কত হচ্ছে, 3×5 = 15, 5×4 = 20, আর 4×7 = 28, তাই তো। এই অ্যান্সারটাই বেরোবে। 3×4 = 3×5 = 15, 5×4 = 20, আর 4×7 = 28। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম, যেটা আমরা ছোটোবেলায় কিন্তু করে এসেছি। কিন্তু পরীক্ষা হলে আমরা এটা নতুন অ্যাপ্রোচে করব, যে অ্যাপ্রোচে তোমার টাইম বাঁচাবে এবং করতে খুব সুবিধা হবে। কারণ আমরা পরবর্তী যে প্রশ্নগুলো করব এই অ্যাপ্রোচেই করব। দেখো 5:7, তাই তো। তো এখানে কত গুণ করলে দুটোকে মিলে একই সমান্তরাল থাকবে? দেখো 20 হচ্ছে, দেখো সমান্তরাল, 4×5 = 20, আর 5×4 = 20, তাই তো। এই দুটোকে আমাকে মিলিয়ে দিতে হবে, সেরকম একটা সংখ্যা দিতে হবে যেটা দুটোতেই গুণ করা যায় আর যেটা সিমিলারিটিস বেরোয়। তাহলে আমরা এটা লক্ষ্য করছি যে 5কে যদি 4 দিয়ে গুণ করি, এখানে 20 হচ্ছে, তাহলে 5×7 = 35 হচ্ছে, তাই তো। সরি, 4×7 = 28 হচ্ছে, 28 হচ্ছে। তো সেরকম এখানে দেখো 4কে 5 দিয়ে গুণ করলে 20 হচ্ছে, আর 3×4 = 15 হচ্ছে। তো এটা যদি দুটো 20 হয়, তাহলে নিশ্চয়ই 20-র ভিতরে মিডিলে হবে, এটা 15 বেরিয়ে গেল, আর এটা কত বলে 28। তো সঠিক অ্যান্সার কত, 28। 15:20:28। আশা করি তোমরা মধ্যে বোঝাতে পেরেছি। না হলে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এই অ্যাপ্রোচ দিয়েই কিন্তু আমরা করব। ওকে, টোটালটাই বিরেজ করে দিই, দাঁড়াও। তাহলে এখানে কি করব, সরি, এবার দেখে নাও। দেখো 3:4 এখানে করলাম, সেরকমই এখানে 5:7 করলাম, তাই তো। তো এটার মধ্যে লসাগু করলে কত হচ্ছে, 20। তা 4×5 এটা 5 দিয়ে গুণ করতে হবে, তো আমার এখানে 20 হচ্ছে। এইটাও সেরকম 4 দিয়ে গুণ করতে হচ্ছে, কত হচ্ছে, 20 হচ্ছে, তাই তো। মিডিল তো আমার 20 অবশ্যই বেরোবে। সেরকম 5×4 = 20 হচ্ছে, তার 4×7 তো 28 হবে না, তো এখানে কত হবে, 28। আর সেরকম 4×5 = 12, দেখো 5×3 = 15, তা 15, 12, আর 28। এরকমই পরবর্তী আমরা কনসেপ্ট নিয়ে করব। তোমরা আস্তে আস্তে করো, আস্তে আস্তে করলে তোমার তাতে নির্ভুলটা খুব ভালো হবে। এবার আমার আগে করা গেলে তোমরা একবার করে নাও কীভাবে করবে। দেখো আমরা সে একই নিয়মই করি, কিন্তু আমি দ্বিতীয় নিয়মটাই করব। দেখো A:B 2:3, ওকে, B:C 2:4। তো আমরা এই দুজনকে লসাগু করি, দুজনের লসাগুলো কত হবে, 6। মনে মনে ধরলাম এটা 6। তাহলে 3×2 = 6 তো না, তা 2×2 = 4 হচ্ছে, ওকে, 2×3 = 6 হচ্ছে। সেরকম এইখানে 3 ধরতে হবে, 3×2 = 6, 3×4 = 12, ওকে। তার মানে 4, 6, 12, তাই তো। এবার দেখো, এবার কত বলেছে, আমরা CD যোগ করি। CD কত হচ্ছে, 2:5, ওকে। তো এবার দেখো 12কে তো 2 বানানো যায় না, কিন্তু 2কে তো 12 বানানো যায়। তার লসাগু আর 12 আর 2-এর মধ্যে কত হচ্ছে, 12ই হবে। তো ভালো করে দেখো, তো এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে না 12, মিডিলটা দুটো মিলে যাচ্ছে, দেখো
12 12 মিলে যাচ্ছে। তার মানে 6কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে কত হচ্ছে 30, কত হচ্ছে 30। তা আমরা লিখতে পারি 4 6 12 30, তাই তো। তো কত আমাদের অ্যান্সার কি বলেছে, H2D, H2D বলে তাহলে কত হচ্ছে 4 আর 30। তার মানে আমি এটা বলতে পারি 4:30 কত হবে 2:15, তাই তো। সঠিক অ্যান্সার হচ্ছে 2:15। তা আমরা কত হবে 2:15। এইটা হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড নিয়মটা দেখি আমরা কীভাবে করব। দেখো যখন দেখবে ABCD দেবে না, শুধু AD দিচ্ছে, তাহলে অ্যান্সারটা করতে 2 মিনিট টাইম লাগবে না। দেখবে কীভাবে করতে হয়। দেখো 2/3 এটা করতে গণিতক, B/C কত বলছে 2/4, 2/4 গণিতক 2/5। ওকে, তারপরে এটা করতে পারি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 12, 12 5 60। তা কত হচ্ছে এইখানে ভাগ করি 4 দিয়ে, 4 দুগুণে 8, 4 15 60 বেরোচ্ছে। আশা করি বন্ধু তোমাদেরকে কিন্তু আমরা বোঝাতে পারছি। এই কনসেপ্ট নিয়ে করলে কিন্তু খুব ইজি ওয়েতে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করব। এটা কোনো শর্ট ট্রিক্স নয়, বেসিক কনসেপ্ট। ওকে, কনসেপ্ট দিয়ে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে। চলো পরের প্রশ্ন দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্নটা আমরা সেই একই ওয়েতে করব, একই ওয়েতে করবো। এবার তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা এটা নির্ভুল ধরতে পারবে, ভুল যেন না হয়। দেখো 2:3 করে রাখি, তাহলে 5:9 করলাম। 3 5 15 হচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হয়, 5 দুগুণে 10, 5 3 15, 3 5 15, 3 9 27, তাই তো হচ্ছে। কারণ 15 যেহেতু এটা হচ্ছে 15, তাহলে এটা তো 3 দিয়ে যাচ্ছে, তা 3 9 27। ওকে, তাহলে কত হবে 10 15 27। তার পাশাপাশি দেখাও 6:7, তাই তো 6:7। তাহলে এই অঙ্কটা উত্তর কি করে বেরোবে। দেখো দেখো 27 এবং 6-এর মধ্যে কমনটা কি 54 কমন না, 54। 27 দুগুণে 54, 6 9 54। ওকে, তাহলে এইগুলো সব কটাকে আমি 2 দিয়ে গুণ করি, 20 30, তারপর কি হচ্ছে 54, তারপর 9 7 63, 63। সঠিক অ্যান্সার কত হচ্ছে 63। আশা করি বন্ধু তোমাদের কিন্তু বোঝাতে পেরেছি। তো দেখো কোথায় আছে 20 30 আর 54 63, বুঝতে পেরেছো। এবার ভালো করে দেখো সেকেন্ড নিয়মটা কি। দেখো সেকেন্ড নিয়ম কিন্তু আমরা একই আছি, কিন্তু আমরা যদি অপশন নিয়ম দিয়ে করি, তুমি ভালো করে দেখো। প্রথমে সবসময় দেখবে 20 তো দিয়েছে, দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো 20 তো সব জায়গায় তো কমন দিয়েছে পরীক্ষায়, কারণ প্রথম দিকে দেবে 20 দেবেই। জানো তুমি কোনো অপশন থেকে কোয়েশ্চেন যেন ঠিক না করতে পারো, কিন্তু যেহেতু উনি পরীক্ষক, সেও তো আমাদের মতো একটা ছেলে, সে কীভাবে প্রশ্ন করে আর আমি কীভাবে সেইভাবে অ্যান্সারটা করবো সেটা দেখো। আমরা সবসময় কী করবো, অ্যান্সারটা শেষ দিক থেকে বিচার করব। শেষ দিক থেকে, শেষ মানে কি, দেখো প্রথম দিকে তো সব তো সিমিলারিটিস থাকে, দেখো এটা সিমিলারিটিস আছে, এটা সিমিলারিটিস আছে, কিন্তু বাকি বাদ দেখো সব কিন্তু চেঞ্জেস করে দিয়েছে। এবার তোমার মাথায় প্রশ্ন হতে পারে, কী হতে পারে, দেখো 2 5 10, তাই তো 2 × 5 10, শেষে কিন্তু শূন্য আসছে, তো শূন্য এখানে আসতেই হবে, সে যাই ডিজিট হোক না কেন। তো এটা নিশ্চয়ই হবে না। 20 অবশ্যই আসছে, 20 20 শূন্য 3 জায়গায় আসছে, কিন্তু আমরা শেষ থেকে ধরবো। শেষে কি আছে 9 7 9 × 7 7 63, দেখো আর দেখো 63। সেরকম 6 আর 9 54, 6 আর 9 54, 6 আর 9 54। তা আমি যদি 63 ধরি, কোথায় সেরকম আছে 54 আর 63 সি আর ডি এর মধ্যে। দেখো 54 63 কি এখানে আছে, এইখানে তো নেই, এইখানে তো হবেই না। হ্যাঁ 54 63 এইটা আছে, 63 54 দেখো এটা পাল্টে দিয়েছে, কিন্তু এইখানে কিন্তু শেষে কিন্তু 63 আছে, কিন্তু এটা কিন্তু হবে না। আমরা শেষের দুটোকে বিচার করে নিয়েও কিন্তু আমরা করতে পারি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো অবভিয়াসলি চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কনসেপ্টে বিল্ড আপ করো, আস্তে আস্তে করো আমার সাথে। দেখো কীভাবে অঙ্কটা করি, সে একই নিয়ম। তুমি পারলে
অপশন টেস্টও করতে পারো শেষটা, ওকে। আর পারলে কনসেপচুয়ালও দেখতে পারো। দেখো 2:3, ওকে, 2:3। আর এটা কি বলেছে 4:5। আশা করি তাহলে এটা কী হবে 3 4 12, তাই এখানে 4 দ্বিগুণ করতে হবে, এটা 3 দ্বিগুণ করতে হবে। তাহলে কত হবে 4 2 8, 4 3 12, 4 3 12, 3 5 15। তাহলে 8:12:15, তাই তো। তো কালিটি চেঞ্জ করে নিই 15। সেরকম 7:9, 7:9 দিয়েছে। তো কিরকম করে দেখো 15 সাথে কত হচ্ছে 15 6 90, 15 সাথে 105। তার মানে আমি যদি ধরি 15কে 7 দিয়ে গুণ করলে 105 বেরোচ্ছে, 7কে 15 দিয়ে গুণ করলে তাই হবে। তো এইগুলো সব কটা আমি 7 দিয়ে গুণ করবো, আর এটা কোথায় 15 দিয়ে গুণ করবো, ওকে। দেখো তো 7 8 56, 7 12 84, 15 7 105, 15 9 135। তো কত হচ্ছে 56 84 105 আর 165। দেখো 56 84 105 135, সঠিক অ্যান্সার এটা। আশা করি বোঝাতে পেরেছি, ওকে। তো তুমি কিন্তু অপশন টেস্টও করতে পারো, কিন্তু অপশন টেস্ট করার থেকে আমার মনে হয় এরকম কনভেনশনাল ওয়েতে তুমি যদি যাও সঠিক অ্যান্সার তুমি অবভিয়াসলি পাবে, ওকে। সঠিক অ্যান্সার তুমি অবশ্যই পাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, শেষ প্রশ্ন। তো শেষ প্রশ্নটা কীভাবে করবো ভালো করে দেখো। 2/9 আছে, ওকে, সেরকম 1/3 আছে। তো এটাকে কোনাকুনি গুণ হয়, 3 2 6 9 1 9, হয়তো আমি যদি এখানে কেটে দিই কত হচ্ছে 3 1 3, 3 2 6, সরি 3 3 9। তো কত হচ্ছে 2:3 হচ্ছে তো, ওকে। সেরকম 7 গুণ 2/7 আর 5/14, সেরকম এটা কেটে দাও। 7 2 14, নাও 7 2 14, 4:5। সেরকম এইটাই কাটো 7:10 আর হচ্ছে তোমার 3:5, কাটো 5 2 10, 2 3 6, তার মানে হচ্ছে 7:6। কিন্তু ভালো করে এটা প্রশ্ন করো, D:C বলেছে, C:D নয়। তাহলে এইটি যদি D:C হয় তাহলে এখানে কত হবে 6:7। আমরা ঘুরিয়ে দেবো, তাহলে আমরা এখানে কি লিখবো 6:7, ওকে। তো চলো অঙ্কটা করি। 3 4 12, 12 কমন হয়ে গেল, ওকে। তার 4 দ্বিগুণ করে 4 2 8, 4 3 12, আর সেরকম এদিকে এটাও 12 হয়ে গেল, আর 4 3 12, 3 5 15, তাই। তাহলে আমি এটা ফেয়ার করে যদি আমি লিখি, যদি ফেয়ার, আর এটা দেখো 6:7 করি, একটা 12 বাদ দিলাম। তাহলে যদি আমি একটা 12 যদি বাদ দিই অসুবিধে কিছুই নেই, কারণ 12 তো মিডিলে চলে এসছে। দেখো এইটাকে কত করলে সিমিলার আনতে পারবো। দেখো 6 5 15 2 30, আর 6 5 30। 30 যদি আমি ধরে নিই তাহলে 15 2 30 হয়, ওকে, আর 6 5 30 হয়, ওকে। তাহলে এই অঙ্কটা কী করবো 2 দিয়ে গুণ করে দিই, 2 8 16, 2 12 24, ওকে। সেরকম দেখো 2 15 2 30, এইখানটাও 30ই বেরোচ্ছে, কিছু করার নেই। আর 5 7 35, 5 7 35। সঠিক অ্যান্সার আমি যদি রেফার করে যদি লিখি কত হচ্ছে 16 24 30 অ্যান্ড 35, ওকে। সঠিক অ্যান্সার 16 24 30 আর 35। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করবো, ভালো করে বুঝে নাও, এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথম পার্টটা এই পর্যন্তই। তো চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজ পর্যন্ত এতটুকু, বাই বাই।